কসবা চাকরিহারাদের ওপর পুলিশের লাঠির প্রতিবাদে পথে ছিল বাম কংগ্রেসও। হাওড়ায় বাম ছাত্র যুবদের ডিআই অফিস অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসএফআই ডিওয়াইএফআই এর সদস্যরা। কলকাতায় কলেজ স্ট্রিটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বাম ছাত্র যুবরা। রাসবিহারী থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করেছে সিপিএম। দলের নেতা সুজন চক্রবর্তী বলেছেন, অর্গানাইজড ক্রাইম করেছে তৃণমূল, যার ফল ভুগতে হচ্ছে যোগ্যদের। কলেজ স্ট্রিট মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন তারা। মাস্টারমশাইদের লাঠি মারা হয়েছে, লাঠির বাড়ি মারা হয়েছে, যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং সরকারের অর্গানাইজ ক্রাইম, দুর্নীতি তার শিকার হচ্ছে। ওদের রাতভর বসে থাকতে হবে কেন? এসএসসির চেয়ারম্যান তিনি বলেছেন ওয়েমার্কশিট আছে তো সবাই জানে। এটা সেই সারদার মতন লাল ডায়েরি হয়ে যাচ্ছে না তো? একই ইস্যুতে পথে ছিল কংগ্রেসও। কলেজ স্ট্রিট মোড় অবরোধ করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিকে কর্তব্যরত পুলিশ কর্মীদের গোলাপ দিয়ে কসবা কাণ্ডের অভিনব প্রতিবাদ জানালো সংগ্রামী যৌথ মঞ্চ। শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটা ও লাথি মারার বিরুদ্ধে বৃহস্পতিবার মেদিনীপুরে মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ। হাতে প্ল্যাকার্ড নিয়ে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবি তোলেন। এরপর মেদিনীপুর শহরে জেলা শাসকের অফিসে বিক্ষোভ দেখান তারা। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে গোলাপ তুলে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। যেভাবে শিক্ষকদের লাথি মারা হয়েছে তাতে পুলিশের চেতনা ফেরাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মঞ্চের সদস্যরা। আমরা যে শিক্ষককে গোটা সমাজ অত্যন্ত সম্মান দেয়, আমরা যাদের শিক্ষকদেরকে পরম পূজ্য মনে করি, সেই শিক্ষকের পেছনে লাথি মারা হয়েছে পুলিশের দ্বারা, যেটা একটা শিক্ষককে লাথি নয়, এ লাথি গোটা পশ্চিম বাংলার সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মুখে লাথি।